সকলকে অনেক শুভেচ্ছা। কেমিক্যাল প্ল্যান্ট সহ বিভিন্ন ফ্যাক্টরিতে যে কুলারগুলা ইউজ করা হয় সাধারণত বিভিন্ন প্রসেসের টেম্পারেচার হ্রাস করার জন্য ওয়াটার কুলার ইউজ করা হয়। সেই ওয়াটার কুলারের টিউবের মধ্যে দিয়ে এক ধরনের প্রসেস গ্যাস বা প্রসেস লিকুইড ফ্লো হয় এবং সেই টিউবের বাইরে দিয়ে ওয়াটার ফ্লো করা হয়, অথবা অপর সাইডে যে টিউবের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করা হয় এবং টিউবের সাইড দিয়ে গ্যাস ফ্লো করা হয়। অর্থাৎ প্রসেস গ্যাস বা প্রসেস লিকুইডকে ঠান্ডা করার জন্য যে কুলারগুলো ইউজ করা হয়, সেই কুলারগুলোর টিউবের মধ্যে বিভিন্ন ধরনের পার্টিকেল, রাস্ট বা বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেলগুলো জমা হয়ে এগুলো যে ইফিসিয়েন্সি কমে যায় এবং ঠিকমতো কুলিং হয় না। এজন্য জেট ক্লিনার ব্যবহার করা হয়। এটি একটি কারখানায় ব্যবহৃত জেট ক্লিনার মেশিন। জেট ক্লিনার মেশিন এটা হলো ডিজেল ইঞ্জিনের সাহায্যে পরিচালিত। এখানে যে কন্ট্রোলার ইউজ করা হয়েছে, এই কন্ট্রোলারের মাধ্যমেই এর যে বিভিন্ন প্যারামিটারগুলো সেট করা হয়। এখানে এর সাথে ওয়াটারের একটা সাপ্লাই লাইন থাকে এবং সেই ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমেই এটা হাই প্রেশারে আমাদের যে কুলারের টিউব থাকে সেই টিউবের মধ্যে আলাদা একটা ইকুইপমেন্টের সাহায্যে এটা প্রেস করা হয়। এখানে প্রেশারটা প্রায় 400 বারের মতো। এই 400 বারের নিচে এটা যে কোনো প্রেশারে সেট করা যায়। এখানে বিভিন্ন অ্যালার্মগুলো শো করে। অনেক সময় দেখা যায় যে ব্যবহৃত ওয়াটারের টেম্পারেচার হাই বা ফ্লো কম অথবা লেভেল কম হলে পাম্পে সাকশন হবে না। এই ধরনের জেট ক্লিনার মেশিনগুলো যখন ব্যবহার করা হয় তখন এর প্যারামিটারগুলো খুব সাবধানতার সাথে এটা পর্যবেক্ষণ করতে হয়। এখানে এই যে প্রেশার গেজ দেখাচ্ছে, যে এখানে প্রেশার গেজের পাশে যে রেগুলেটর ইউনিট রয়েছে সেই রেগুলেটর ইউনিটের মাধ্যমে এর সেট প্রেশারটা কম বেশি করা হয়। আর এটা হলো ওয়াটার চেম্বার। এখানে এই যে পাইপের সাহায্যে এখানে এই ওয়াটারটা এখানে প্রবেশ করে এবং এখানে লেভেল সুইচ রয়েছে। এই ওয়াটারটাই পাম্পের সাহায্যে এটা জেট ক্লিনার মেশিনের যে নজেল আছে সেই নজেলের মাধ্যমে উপরে কুলার টিউবের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়। এটাই যে এখানে বিভিন্ন স্পেসিফিকেশন এবং এর বিভিন্ন ধরনের যে হাই প্রেশার বা নজেলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নজেল থাকে। এই নজেলগুলো সাইজও বিভিন্ন। যে কুলারগুলোর টিউবের সাইজ আলাদা থাকলে সেই টিউবের মধ্যে এই সাইজ অনুসারে বা লেন্থ অনুসারে টিউবগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা ডিজেল পরিচালিত। এটা এক নাগারে প্রায় 8 ঘন্টা চালানো যায়। এটা 8 ঘন্টা সাধারণভাবে চালুর পরে প্রায় 2 ঘন্টা রেস্ট দিতে হয় ইকুইপমেন্টগুলো, যাতে টেম্পারেচারটা এটা সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়। আর এখানে বিভিন্ন যে অয়েল লেবেল, অয়েল সুইচের সাথে এগুলো যদি কোনোটা যদি এর রিকোয়ার্ড লেভেল বা প্যারামিটারের থেকে ডিফারেন্ট হয় তাহলে এটা অটোমেটিক্যালি ট্রিপ করে। এখানে এই যে একটা কুলার ইউনিটের ক্লিনিং কার্যক্রম চলছে। এটা এই যে গান, ওয়াটার গান। এখানে সুইচ বা প্রেসিং সুইচ রয়েছে, সেটা প্রেস করলে এটা এই ওয়াটারটা যে হাই প্রেশারাইজ এখানে ফ্লো করে। আর এটা যখন ডিপ্রেস করা হয়, অর্থাৎ যখন এই যে টিউবগুলো আছে এক টিউব থেকে আরেক টিউবে চেঞ্জ করা হয়, তখন এই গানটা প্রেস করলে এর যে ভেন্ট লাইন আছে, এই যে ডান পাশে একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনের মধ্যে দিয়ে তখন সে পানিটা ড্রেন হয়। টিউবগুলোতে স্কেলিং পড়লে বা অনেক দিন ধরে এর যে স্কেলিং পড়ার পর মরিচা পড়ে বা অন্যান্য যে ডাস্ট পার্টিকেলগুলো জমা হলে এর ইফিসিয়েন্সি কমার কারণে এটা কিন্তু ক্লিনিংয়ের প্রয়োজন হয়। আর এ ধরনের মেশিন ব্যবহার করাও একটা খুব সেন্সিটিভ জায়গাগুলোতে এগুলো ব্যবহার করা হয়, হাই প্রেশার যেহেতু। এই যে অপর সাইড থেকে এখানে এই জেট মেশিনের মাধ্যমে ওয়াটার ফ্লো করা হচ্ছে। প্রথম পর্যায়ে দেখা যায় যে এখানে খুব ময়লা পানি বের হচ্ছে, এই যে, এবং কিছুটা বাধাপ্রাপ্ত হয় ময়লা থাকাতে। পরবর্তীতে যখন এটা আবার দেওয়া হয় তখনও দেখা যায় একই ফ্লোর এটা পানি বের হতে থাকে। তো অনেক সময় দেখা যায় কিছু টিউব অনেক জাম থাকে, সেগুলোর মধ্যে দিয়ে প্রথমে সফট রড দিয়ে ভিতরে ক্লিন করা হয়, পরবর্তীতে এই জেট ক্লিনার মেশিনের সাহায্যে ক্লিন করা হয়। এভাবে যে কুলারগুলো আছে, কুলারগুলোর প্রতিটা টিউব এভাবে ক্লিনিং কার্যক্রম শেষে
আমাদের যে কুলারগুলোর মেনটেন্যান্স কাজগুলো সম্পন্ন করা হয়। এখানে একটা কুলারের কার্যক্রম চলছে, কার্যক্রম শেষ হওয়ার পর এটা আবার বক্স আপ করে প্রসেস লাইনে ব্যবহার করা হবে। যখন কুলিং সিস্টেম এফিসিয়েন্সি কমে তখন এটা এই ধরনের ক্লিন করা হয়ে থাকে। সকলকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।